চব্বিশের শেষের দিকে শিল্পের ভাগ্যাকাশে রতন পতন। প্রয়াত হন বিশিষ্ট শিল্পপতি রতন টাটা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে শিল্পমহল সহ সর্বত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87। ব্রিটিশ ভারতের বম্বেতে 1937 সালের 28শে ডিসেম্বর পার্সি পরিবারে জন্ম রতন টাটার। 1970 সালে টাটা গ্রুপের ম্যানেজারিয়াল পদে বসেন রতন টাটা। ন্যাশনাল রেডিও অ্যান্ড ইলেকট্রনিক্স বা নেলকোয়ে সফলতা পান। জাহাঙ্গীর রতনজির দাদাভাই টাটা 1991 সালে টাটা সন্সের চেয়ারম্যান পদ ছাড়েন। উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন রতন টাটার নাম। ব্যবসাকে একত্রিত করতে একাধিক নীতি নেন রতন টাটা। নির্দিষ্ট করে দেন অবসরের বয়স। পাশাপাশি নতুন আবিষ্কার এবং তরুণ প্রতিভা তুলে আনায় গুরুত্ব দেওয়া শুরু করেন। রতন টাটার নেতৃত্বে টাটা গ্রুপের ব্যবসা ক্রমশ বিস্তার লাভ করতে শুরু করে, ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যান্য দেশেও। রতন টাটার 21 বছরের সময়কালে টাটা গ্রুপের রাজস্ব বাড়ে প্রায় 40 গুণ এবং লাভ বেড়ে দাঁড়ায় 50 গুণ। রতন টাটার সময়কালেই মধ্যবিত্তের জন্য গাড়ি তৈরির ধারণা এনেছিলেন, সূচনা করেছিলেন ন্যানো কারখানার। পশ্চিমবঙ্গের সিঙ্গুরে সেই কারখানা করতে ব্যর্থ হলেও গুজরাতের সানন্দ থেকে প্রথম ব্যাচের বৈদ্যুতিন গাড়ি তৈরি করেছিলেন, যা গাড়ির জগতে নতুন দিগন্তের সূচনা করেছিল বলেই ধারণা বিশেষজ্ঞ মহলের। রতন টাটাকে পদ্মভূষণ ও পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করেছে কেন্দ্রীয় সরকার। প্রকৃত অর্থেই রতন টাটার প্রয়াণে শিল্প জগতে উজ্জ্বল নক্ষত্র হারালো দেশ। ক্যালকাটা নিউজ।